আজ থেকে 6 দিন আগে মনে করেন এই রোডটা দেখলাম যে পাতলা করে একটা ঢালাই দিল। ঢালাই দেওয়ার পরে মনে করেন বৃষ্টি হলো, আজকে কতদিন তলাকে তো বৃষ্টি। তো এই মনে করেন আজকে 6 দিন পরে দেখেন রোডের অবস্থা কি। কয়দিন পরে? 6 দিন পরে রোডের অবস্থা আবার কি আগের জন্য আরো বরং শেষটা খারাপ হয়ে গেছে। দেখেন সব ভাঙ্গা চুরে। তাহলে এরা কি রোড করে? এই রোডটা অন্তত মনে করেন অন্তত মজবুত করে করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটাই আমার বিকল আবেদন। আমি এই রোডে ব্যবসা করি। আপনি কতদিন যাবত আছেন এই রোড? এই রোডে দীর্ঘ যে কত 3-4 মাস তালাক এই রোডে ব্যবসা বাণিজ্য করি। মনে করেন এই আর কি আমার চোখের সামনে এই ঘটনাগুলো মনে করেন আমি দেখছি। আসসালামু আলাইকুম। আসলে এই সড়কটি নিয়ে 2-3টা ভিডিও বানাইছি, কেউ ইন্টারভিউ দিতে চাচ্ছে না ভয়ে, কারণ এখানে প্রশাসনের লোক আছে, এলজিডি অফিস আছে, হাসপাতাল রোডের কোনো তথ্য কেউ দিতে চাচ্ছে না। আমি জোর করে করে অনেক ভিডিও করছি, কেউ জোর করে কোনো কিছু আদায় করতে পারে না। তারপরে এখানে একজন স্থানীয় জনসাধারণ ব্যবসায়ী ভাই আছে, এই যে এখানে উনি বলতেছে আমি বলবো, কেউ না বললো আমি ভয় পাই না কাউকে। ভয় কেন পাবো? আমরা সত্যটা তুলে ধরবো নাকি, এখানে ভয়ের কি? তো যাই হোক, আমি বাইরের মুখে শুনতে চাই এখানে সড়ক বিষয়ে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই সড়কটা কোথায়, কি সড়ক বলা হয়? এটা মনে করেন সদর হাসপাতালের রোড বলা হয়, এখানে মাইজদি। তো আসলে এই রোডটা দিয়ে সবগুলা হাসপাতাল। তো এই রোডে মনে করেন অনেক গাড়িগুলা আসা যাওয়া করে, খুব যানজট থাকে সব সময়। তো আজ থেকে 6 দিন আগে মনে করেন এই রোডটা দেখলাম যে পাতলা করে একটা ঢালাই দিল। ঢালাই দেওয়ার পরে মনে করেন বৃষ্টি হলো, আজকে কতদিন তলাকে তো বৃষ্টি। তো মনে করেন আজকে 6 দিন পরে দেখেন রোডের অবস্থা কি। কয়দিন পরে? 6 দিন পরে রোডের অবস্থা আবার কি আগের জন্য আরো বরং শেষটা খারাপ হয়ে গেছে। দেখেন সব ভাঙ্গা চুরে। তাহলে এরা কি রোড করে? এই রোডটা অন্তত মনে করেন অন্তত মজবুত করে করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটাই আমার বিকল আবেদন। আমি এই রোডে ব্যবসা করি। আপনি কতদিন যাবত আছেন এই রোড? এই রোডে দীর্ঘ যে কত 3-4 মাস তালাক এই রোডে ব্যবসা বাণিজ্য করি। মনে করেন এই আর কি আমার চোখের সামনে এই ঘটনাগুলো মনে করেন আমি দেখছি। এই আর কি। তা আসলে আমার মানে এই রোডটা খুব ভালো করে মজবুত করে করলে আমি সব সাইডে বড় খুশি হব এবং সাধারণ জনগণ গুলো খুশি হবে। যেহেতু এটা হাসপাতালের রোড, অনেকে মনে করেন আপনি কি কয় জানি সিলাই করছে হাসপাতাল যাওয়ার টাইমে ধাক্কা ধুক্কার লগে মনে করেন সিলাইটা আবার চলে গেছে, তা আবার মনে করেন যাইতে হয়। তাহলে এইভাবে মানুষগুলো কষ্ট পাইতেছে। তো আমার এটাই আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু এই রোডটা একটু মজবুত করে দেয়, বড় করে দেয়। এটাই আর কি। এটা জনসাধারণের মনে করেন উপকার সত্ত্বে আমি কথাগুলো বলতেছি। এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। এটা হাসপাতাল রোড, দেখেন আমি ভিডিও দিয়ে দিব। এখানে হাজার হাজার গাড়ি, হাজার হাজার রোগী, হাজার হাজার মানুষ চলাফেরা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।